বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবানকে অনেক দামি করেছেন। রজব মাসের থেকে জান্নাত জাহান্নাম সাজানো শুরু হয়, শাবান মাসে সাজানো হয়, রমজান মাসে সাজানো কমপ্লিট হয়ে যায়। সাজানো রমজানের 1 তারিখ থেকে জান্নাতের প্রত্যেকটা দরজা কমপ্লিট খোলা হয়ে যায়। দোনোটা ডাল যখন ভেঙে গেছে, আবু জেহেলের সুযোগ পাইছে, আর নবী মুহাম্মদ একটা নতুন একটা কথা কইছে, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। এটা আশ্চর্য কথা, কোনো মানুষ আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে এটা তো সম্ভবই না। এবং তারা জানো, তাওরাত কিতাবে ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছে, দেখতে পারে নাই। আর মুহাম্মদ আল্লাহর বাড়িতে যে দেখতে আইছে, এটা কেমন কথা হইলো? এটা তো বিশ্বাসের করাই যায় না। সুযোগ পাইছি আজকে ওর মিথ্যা সাব্যস্ত করার জন্য যা কিছু দরকার সব করব। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রজবে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان. এই হাদিস, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি রজব মাসের প্রতিটা জুমার নামাজের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর হায়াত বাড়ায় দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব, যখনই রজব মাসের এই মাস উদিত হতেন, চাঁদ উদিত হতে দেরি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে দেরি করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও বলেন নাই আল্লাহ রোজার মাস পর্যন্ত রোজা রাখার তৌফিক দান করেন এবং রজব আর শাবান মাসের বরকত দান করেন। তাহলে বোঝা গেল রমজান মাস পর্যন্ত আমার বাঁচায় রাখেন, এই কথার দ্বারা বোঝা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবানকে অনেক দামি করেছেন, অনেক দামি করেছেন, অনেক দামি করেছেন। এত পরিমাণ দামি করেছেন যে এই মাস প্রতিটা নামাজের পরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সাহাবা একরাম যখন জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এই মাসের কত দাম, রাসূল বললেন এই মাসের কত দাম আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বিহামদি। এই মাসের কত দাম কে বেশি ভালো জানে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলে এত পরিমাণ নেকি দান করেন যে রমজানের আগে যদি এই লোকটা মারা যায় 1 বছরের ইবাদত আল্লাহ তাকে দান করবে। 1 বছরের ইবাদত আল্লাহ। শুধু এখানেই শেষ না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাসটা আল্লাহর কাছে এতই দামি, এতই দামি, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বাড়িতে বেড়াইতে নেওয়া হয়েছে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নামাজ দান করেছে এবং রজব মাসের 3 তারিখ রমজানের আয়াত নাযিল হয়েছে। এতগুলো সৌভাগ্য এই রজব মাস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রজব আর শাবানের ফজিলত দান করেন, বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন। এই রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন, এর দ্বারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মৃত্যু চেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু রাসূল এটাও জানেন যে আমার যেই মাসে মৃত্যু ওই মাসে আমার, যেই মাসে জন্ম ওই মাসে আমার মৃত্যু হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। অতএব প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে এইভাবে বর্ণনা করেন, যদি কোনো মানুষ রজব মাস পাইল, শাবান মাস পাইল, যদি সে রমজানের আগে মারাও যায়, আল্লাহ তারে পুরো 1 বছরের সওয়াব দিয়ে মৃত্যু দান করবে। আল্লাহ এই রজব মাসে পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনা আল্লাহ ঘটায় দিয়েছেন। কারণ এই রজব মাসে তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়েছেন। এই রজব মাসে রমজানের আয়াত নাযিল করেছেন। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? রজব মাসের থেকে জান্নাত জাহান্নাম সাজানো শুরু হয়, শাবান মাসে সাজানো হয়, রমজান মাসে সাজানো কমপ্লিট হয়ে যায়, সাজানো। রমজানের 1 তারিখ থেকে জান্নাতের প্রত্যেকটা দরজা কমপ্লিট খোলা হয়ে যায়। তাহলে রজব মাস থেকে জান্নাতের দরজাগুলা সুন্দর করে ডেকোরেশন সাজানো হয়। প্রশ্ন আসতে পারে রজব মাস থেকে কেন সাজানো হয়? আল্লাহ ইচ্ছা করলে তো 1 সেকেন্ডই পারে। এটার উদ্দেশ্য হলো আমার আল্লাহ বুঝাই দিলেন রজব মাসটা যে আমার কাছে একটা মাস, দামি মাস, এটা আমি প্রমাণ করে দিলাম। এই মাসে তোমরা বরকত তালাশ করবা, শাবান মাসের বরকত তালাশ করবা। শাবান মাসে যারা বরকত পাইলা, রজব মাসে যারা বরকত পাইলা, আম্মে রব্বে কারিম তাদের সাথে ওয়াদা দিলাম তাদের জীবনের গুনাহ মাফ করব তো করবই, সে যা চাবে তাই পাবে। ঠিক এই রজবের একটা সময়, যে কোনো একটা সময় আবু জেহেল হযরত আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর তোর নবী মুহাম্মাদের কাছে কোনো নতুন খবর আছে কিনা? আবু বকর বললেন আমার নবীর কাছে নতুন খবর, নবীর কাছে কোনো খবর নাই, বরঞ্চ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় যেটাকে ওহী বলা হয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কাছে নিজের মন গড়া কোনো কিছু আসে না, সব কিছু আসে কোথার থেকে? উপরের থেকে, লৌহে মাহফুজ থেকে আসে। সেটা দুইভাবে আসে, একটা হলো ইনডাইরেক্ট আর একটা হলো ডাইরেক্ট।
যেটা ডাইরেক্ট আসে সেটা হলো কোরআন, আর যারা ইনডাইরেক্ট সেটা হলো গায়রে মাতলু, অর্থাৎ আল্লাহরই কথা কিন্তু নবীর মুখ দিয়ে বের হয়েছে, এই জন্য এটা হাদিসে কুদসি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আবু জেহেল জিজ্ঞেস করতেছে তো নবীর কাছে নতুন কোনো খবর আছে কিনা। ঠিক এই মাসের 28 তারিখ, 27 তারিখ দিবাগত রাত্রে, 28 তারিখ সকালবেলা আবু বকর বললেন, আজকে আমার নবীর কাছে একটা নতুন খবর আসছে। সুবহানাল্লাহ জোরে কইলেন। সেই নতুন খবরটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলেন। আরো জোরে কোন আল্লাহর বাড়ি বেড়াইতে গেছিলেন তোর নবী, এটা কেমন কথা কইলি? হ্যাঁ, আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলেন। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলেন, এই খবরটা শুই না আবু জেহেল এক বাক্যে বলে ফেললেন, এটা বিশ্বাসের অনুপযোগী, এটা বিশ্বাসের মতো না। আবু বকর বললেন, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বললেন, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করি, তবে ঘটনা কি ঘটছে আমি জানি না, তবে রসুল আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলেন আমি এতটুকু জানি, আল্লাহর সাথে দেখা করে আসছে। আবু জেহেল এই কথা শুই না পুরা মক্কায় ঢোল পিটেছে, ঢোল। তোমরা কে কোথায় আসো, বাড়িতে আসো। কেন? গ্রামের বাড়িতে আসো, বাক্কা শহরে আসো। সবাই চলে আসলো রাতারাতির মধ্যে। 28শে রজব কাবাঘরের সামনে শয়তান হাজার হাজার মানুষ সমাবেত করলো, করে আজকে একটা সুন্দর সুযোগ পাইছে, মুহাম্মাদরে আজকে পাগল সাজাবো, পাগল। মুহাম্মদ একজন কাযযাব, আসাদ্দু দরজার মিথ্যাবাদী, এটা প্রমাণ করব। মুহাম্মদ সবচেয়ে বড় যে একটা বাটপার, এটা প্রমাণ করব। হ্যাঁ, নাউজুবিল্লাহ জোরে কান। সুযোগ একটা পাইছে, সুযোগ আর পায় না, আজকে পাইছে। এতদিন চেষ্টা করছে, পায় নাই। কারণ আজকে কেন তারে মিথ্যা সাব্যস্ত করবে? দুইটা কারণ আছে। কয়টা? আজকে আবু জেহেলের শক্তি অনেক বেশি। এক নম্বরে আমার নবীরে যে শেল্টার দিয়ে রাখতো, নবীর প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা মারা গেছে। 2 নম্বরে মক্কার ভিতর সবচেয়ে নবীর বড় বন্ধু যিনি ছিলেন আবু তালেব, সেও মারা গেছে। এখন মক্কায় নবীর 2টা ডাল, দুটোটা ডাল ভেঙে গেছে। যেই ডাল 2টা ধরে নবী মক্কার ভূখণ্ডে দাওয়াত ও তাবলীগের কাজ করেছে, দুটোটা ডাল ভেঙে গেছে। আল্লাহ, দুটোটা ডাল যখন ভেঙে গেছে, আবু জেহেলের সুযোগ পাইছে, আর নবী মুহাম্মদ একটা নতুন একটা কথা কইছে, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। এটা আশ্চর্য কথা। কোনো মানুষ আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, এটা তো সম্ভবই না। এবং তারা জানো, তাওরাত কিতাবে ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছে, দেখতে পারে নাই। আর মুহাম্মদ আল্লাহর বাড়িতে যে দেখতে আইছে, এটা কেমন কথা হইলো? এটা তো বিশ্বাসের করাই যায় না। সুযোগ পাইছে আজকে ওর মিথ্যা সাব্যস্ত করার জন্য যা কিছু দরকার সব করব। এমনকি বড় বড় লিডার মক্কার সবগুলারে রেডি রাখছে যে মুহাম্মদ যদি সত্যিকারে খবর না দিতে পারে যে আল্লাহর বাড়িতে গেছে, কোন কোন জায়গায় গেছে, তাহলে মুহাম্মদের এমন মাইট দিমু, জীবনের তেরে শেষ করে দেব। আমার নবীরে কেউ মারতে পারবে? জোরে কোন, আরো জোরে। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন দামি মানুষ, সে আসমানের দিক চাইলে সূর্য তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, পাহাড়ের দিকে তাকাইলে স্বর্ণ হয়ে যায়, এক গ্লাস পানি দিয়া শত শত সাহাবীদের খাবার হয়ে যায়। সেই মানুষটার আজকে অপমান করবে, কাযযাব সাব্যস্ত করবে, মাইরে ফেলবে, কত কিছু। শয়তান হাজার হাজার মানুষ, এমনকি পাশের দেশ মিশর, সুদান, ইয়ামান, কাতার, লিবিয়া,
বিভিন্ন দেশ থেকে মানুষ খবর দিয়ে রাখছে যে আমরা আগে ওর কাছে যাই দেখি আসলে কি পাগল না ছাগল। নাউজুবিল্লাহ। যদি তোমাকে দরকার হয় পরে নিয়ে আসবো, তোমাকে সামনে ওরে অপমান এমনভাবে করব জীবনের তরে ওর বাহিনী নিস্তানাবোধ করে দেব। সম্ভব? জোরে কোন। মানুষ যেটা চিন্তা করে সেটা হলো মর রব্বে কারিম যদি চিন্তা না করে কারো দ্বারা সম্ভব না। ঠিক না বে ঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে 28 বেলা সকালবেলা বেঈমান বাক্কা শহরের সব বেঈমানগুলো একত্রিত করল আবু জেহেল। কাবাঘরের সামনে আমার বিশ্বনবীকে ডাকা হইল। তোমার বন্ধু আবু বকর বলল, তুমি বলে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলা? আমার নবী বলেন, হ্যাঁ গেছিলাম। তা আল্লাহর বাড়িতে যাওয়ার সময় কোন দিক দিয়ে হাইটে হাইটে গেছিলা, না একবারে হেনতেই ডাইরেক্ট উঠছিলা? আমার নবী শুরু করলেন কোরআনের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন আয়াত শুরু করলেন। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 2 দিন আগে আল্লাহ আমার কাছে একটা ক্যাটালগ পাঠাইছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এ বেঈমান আবু জেহেল, ভাবছিলাম আমারে ধরা খাওয়াই দিবা, মিথ্যা সাব্যস্ত করবা। আমার মালিক আমারে কেমনে কেমনে নিছে আমার কোরআন থেকে বর্ণিত শোনো। সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা যিনি তামাম পৃথিবীর মালিক। ঠিক না বেঠিক? দুনিয়ার মালিক কে? হ্যাঁ, লজ্জা লাগে মনে হয় কইতে। সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা যিনি আমারে বানিয়েছে, আবু জেহেল তোরেও বানাইছে, আসমান জমিন বানাইছে, ওই মালিক আমারে গতকালকে রাত্রে ঠিক 12টা 1 মিনিটে আসরা বিআবদিহি, আমারে তার প্রিয় বান্দারে এক রাত্রে। আসরা শব্দের অর্থ নাক, আসরা মানে ভ্রমণ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ঊর্ধ্বগমন। আমার ইসরা করিয়েছে, ঘুরিয়েছে। আবু জেহেল কয়, তারপরে কি? কই গোরসোর, কই 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 ঘুরলি? নাউজুবিল্লাহ বলেন না? বেয়াদব তো, বেয়াদবের দ্বারা সবই সম্ভব। ঠিক না বেঠিক? বেয়াদবের দ্বারা কি সবই সম্ভব। যখন বলেছে আমার গত রাত্রে ইসরা হয়ে গেছে, ভ্রমণ করাইছে আমার আল্লাহ, ওই পবিত্র সত্তা যে তোরেও বানাইছে আমারও বানাইছে, চাচা তোমারও বানাইছে আমারও বানাইছে। বেঈমান বলতেছে, তো কোন কোন জায়গায় গেলি দিই শুনি। বলে, প্রথম আমি আমার ফুপির ঘরে ঘুমাইছিলাম, ফুফাতো বোনের বাসায় উম্মে হানি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান এখানে নাকেরা, মারেফা না, সুনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়ে। মারেফা হলো নির্দিষ্ট, আর নাকেরা হলো অনির্দিষ্ট কালের জন্য, যেটা মানে কতটুকু সময় আমারে ঘুরাইছে আমি নিজেও জানি না, আল্লাহ জানে। কিন্তু রাত একটা, রাত কয়টা? রাত একটা ঘুরাইছে আমারে 27,000 বছর। যখন বলছে তো কোন কোন জায়গায় কেমনে গেলা, আমি আমার ফুফাতো বোনের বাসায় উম্মে হানির বাসায় ঘুমিয়েছিলাম। উম্মে হানির বাসা আপনারা চিনেন, সে হলো শেয়াবে আবু তালেবের পাশে, জাবালে আবি কোবাইসের ঢালুতে। এখানে বিশ্বনবী মাঝে মাঝে ইস্তেরাহাতের জন্য, আরামের জন্য যাইতেন। যখনই মক্কায় বেশি ক্লান্ত হয়ে যেতেন, মক্কায় নবীর জায়গা থাকতো না কোনো জায়গায় যাওয়ার, সবাই যেখানে যাইতো খালি মারামারি করতো, নবীরে মারতে চাইতো, নবীরে ধইরা
সেরতে চাইতো, ফারতে চাইতো, নবীর শেষ করে দেবে, এরকম ষড়যন্ত্র হইতো। তখন নবী আশ্রয় হিসাবে ফুফির বাসায় যে আশ্রয় নিতেন। আরো জোরে কোন। ফুফি কাকে বলে? বাপের বোন। তাহলে বোঝা গেল বাপের একটা ছায়া ফুফিদের বাসায় থাকে, তাই না? এটাই কোরআনের ভাষা। তো রাসূল সাল্লাম যখনই বেশি টেনশনে পড়তেন উম্মে হানির বাড়ি যাইতেন, ফুফাতো বোনটার বাসায় যাইতেন। আর এই ফুফি নবীর অনেক ভালোবাসতেন, অনেক অনেক ভালোবাসতেন, যেই ভালোবাসা শেষ নাই। এত পরিমাণ ভালোবাসতেন যে হুজুরের এই উম্মে হানি, হুজুরের এই ফুফাতো বোন এবং ফুফিটা যদি কলিজাটা কেটে দিতে পারতেন তাও কাটে দিতেন। মক্কার সব জায়গা হরতাল, মুহাম্মদ কোথাও যেতে পারবে না, যেখানে যাবে সেখানেই তারে মারা হবে, যেখানে যাবে সেখানেই তারে প্রতিহত করা হবে, যেখানেই যাবে সেখানে তাকে সিক্রেট মার্ডার করা হবে। এই হুলিয়া জারি হয়ে গেল মক্কায়। তখন হুজুরে এই ফুফাতো বোনটা উম্মে হানি চিৎকার দিয়ে বলেছিলেন, যদি আমার ফুফাতো ভাইয়ের একটা লম্বা কেউ সেরতে পারো আসিস। কি মনে গেলেন আপনি মহিলাটারে? আর এই মহিলা এমন একটা বংশীয় মেয়ে ছিলেন, এক তো তার নানা আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট, আর এক তো তার মামারা আবু তালেব, আবুল আহাব, তারপরে হামজা, আব্বাস, তারা মক্কার সেই ধারণার নাঠিয়াল। ওই পাওয়ারে উম্মে হানি বলতেন, আমার জীবনের বিনিময়ে হলেও আমার মামাতো ভাই মুহাম্মাদের একটা পশমও ছিঁড়তে পারবি না, এমন একটা গ্যারান্টি দিত। আমার আল্লাহ এই কথাটা অনেক পছন্দ করছে, সুবহানাল্লাহ বিহামদিহি। কেমনে পছন্দ করলেন? উম্মে হানির একটা রাতের কথা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেলেন। সারা মক্কার ভিতরে বিশ্বনবীর শত্রু আর শত্রু। মিরাজে যাওয়ার আগে বিশ্বনবী কোথাও যাওয়ার টাইম নেই, যেদিকে যায়, কারণ এক তো বিবিটা মারা গেছে, মা খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে, নবীকে ছায়া দেওয়ার মতো কেউ নাই মক্কায়। নবী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গোপনে গোপনে পালায় পালায় থাকে। উম্মে হানি বলে দিলেন এবং হুজুরের ফুফি বলে দিলেন, বাবা আমার জীবনের বিনিময় হলো তোমার গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারবে না, তুমি আমার বাসায় চলো। নবীও দেখলেন আমার বিবি নাই, বিবি যখন ঘরে নাই, এখানে ঘরে থাইকেই বা লাভটা কি, শান্তি নাই। আমার নবী ফুফির সাথে চাদরের ভিতরে করে চাদর মুড়া দিয়া উম্মে হানি, হুজুরের ফুফাতো বোন আর হুজুরের ফুফি, চাদরের মধ্যে করে বিশ্বনবীকে নিয়ে শিয়াবে আবু তালেব অর্থাৎ উম্মে হানির বাড়িতে গেলেন। বিশ্বনবী ফুফির সাথে বোরকার মধ্যে চাদরের মধ্যে করে ফুফির বাসায় যখন গেছে, ফুফি আর ফুফাতো বোন রান্দাও নিয়ে বইছে দরজায়, যে আমাদের ঘরে যদি কেউ একবার আসে ওর বডি থাকবে এক জায়গায়, মাথা থাকবে আর এক জায়গায়। সারাটা দিন নবীরে পাহারা দিছে দরজার পর বসে, সারাটা দিন নবীরে পাহারা দিয়া বারবার নবীর দেখতে যায়, দেখি আমার ফুফাতো ভাই আমার মামাতো ভাইটা টেনশন করে কিনা, ফুফি যে দেখে আমার ভাতিজাটা টেনশন করে কিনা। এদিক দিয়ে আমার আল্লাহ বারবার বলতেছে, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মানা, টেনশন করেন না, আমি আল্লাহ আছি তো আপনার সাথে। হুজুরে ফুফি যেও বললেন, বাবা কোনো বেঈমান এখনো আমাদের বাড়ির সামনে আসে নাই, যদি আসে এই তরবারি তোর কল্লা দুই টুকরো হয়ে যাবে, তুমি টেনশন করো না। উম্মে হানির বাড়ি থেকে কেন আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিলেন? এখানে একটা মওজা ইস্তেশাদ। ইচ্ছা করলে আল্লাহ অন্য জায়গার থেকে নিতে পারতেন, অথবা প্রথম শ্রেণী বলতে পারতেন কাবায় হাতিমে শুয়ে থাকেন, ওখান থেকে আমি নিয়ে আসবো। কিন্তু এই ফুপিটার ফুফাতো বোনের বাসার থেকে কেন নিলেন? এখানে সলে মুকদ্দার জব হলে এটা উম্মে হানি নবীকে এতই ভালোবাসতেন যে রসুল যদি রাস্তা দিয়ে হাইটা পায়ে একটা কাটা ফুটতো, উম্মে হানি ব্যথা পাইতো। আরো জোরে কোন, আরো জোরে। এমন ফুফু কয়জনের আছে কোন?
বাংলাদেশে এমন ফুফু আছে বাতিজাগর সম্পদ মাইরে খাওয়ানোর লেগে ঘুরে বেড়ায়, ঠিক না বেঠিক? হালাকে ফুফুটা কিন্তু এক রাওয়ায়াত আছে তখনও উম্মে হানি কালেমা পড়ে নাই। কালেমা পড়ার আগেই তার ভাতিজাটারে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর এক রাওয়ায়াত আছে উম্মে হানিও কালেমা পড়ছে, হুজুরে ফুফিও কালেমা পড়ছে। বা ইখতিলাফ, যদি কালেমা না পড়ে থাকে বুঝেন কাফের অবস্থায় ভালোবাসার গভীরত্ব কত। এই ভালোবাসার খাতিরে কালেমা না পড়ার কারণেও তার বাড়ির থেকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিছে। আর যদি কালেমা পড়ে থাকে তাহলে উম্মে হানির জন্য আল্লাহ জান্নাতের প্রতিটা দরজা খুলে দিছে। আরো জোরে কন। উম্মে হানি ঘরের দরজায় তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যদি কোনো বেঈমান ভাতিজার কাছে অথবা আমার মামাতো ভাইয়ের কাছে একটা সময়ের জন্য, যদি একটু সময়ের জন্য ডিস্টার্ব করতে আসে, ওর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। বাংলাদেশেও যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ওর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। হঠাৎ করে হুজুরে ফুপি ইশারের নামাজের আগ দিয়া নবীর জন্য খাবার লয়ে গেছে। তাফসিরে মারুফুল কোরআনে দেখলাম সূরা বনী ইসরাঈলের তাফসিরে আসছে, খাবার নিয়ে গেছে, নবী আমার খায় না, খালি চোখ দিয়ে পানি পড়ে। উম্মে হানি জিজ্ঞেস করে, বাবা আপনার কি টেনশন লাগতেছে? আপনার কি অনেক টেনশন লাগতেছে? নবী বলে, ফুপি আমার কোনো টেনশন নাই, তবে ভাল লাগে না আমার উম্মাতগুলো এইভাবে আমার চিনল না, কিন্তু যে সময় চিনবো সেই দিন আমি নবী আর থাকবো না। উম্মে হানি বলেন, বাবা আমি তোমার দরদ বুঝি, তোমার কষ্টটা বুঝি, তোমার মালিকও তোমার কষ্ট বুঝে। এই যে নবীর যে কষ্ট, বিবিটা মারা গেছে, চাচাটা মারা গেছে, মক্কার বেঈমানগুলো নবীর যেখানে পায় সেখানে মারে, এই বুক ভরা কষ্ট লইয়া ফুপির বাসায়, ফুফাতো বোনের বাসায় শুয়ে আছে। আর এই বাড়িটা দিছেও আব্দুল মুত্তালিব নিজের মেয়ের নামে লিখে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল মুত্তালিব এই বাড়িটা তার মেয়ের নামে দিছে। তো এই অবস্থায় উম্মে হানি হুজুরে ফুপি বলে, বাবা তোমার টেনশনের কোনো কারণ নাই, সারাটা রাত্র রিল্যাক্সে থাকবা, ঘুমাইবা, আমি তোমার ফুপি, তোমার বাবার ঘেরান আমার গায়ের থেকে আসে, কারণ তোমার বাবার চেহারা আর আমি তোমার ফুফুর চেহারা একই কোয়ালিটির মানুষে বলে, এই জন্য আমি তোমার ভালোবাসি, আর তোমার চেহারার সাথে আমার চেহারার মিল আছে। আমি রাস্তায় বের হলে সবাই বলে, ওই যে দেখো মোহাম্মদের সবচেয়ে বড় বান্ধবী আইছে। অতএব তোমার আমি কত ভালোবাসি তুমি নিজেও জানো না। আমার নবী কাঁদে আর বলে, ফুপি গো আমার মন কেন জানে বলে, যদি আজকে আমার মা বাইসে থাকতো, আমার মা যদি বাইসে থাকতো, মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা খবর লইয়া গোয়েন্দা হিসাবে আমার কানে পৌঁছাই দিত। এইবার উম্মে হানি হুজুরে ফুপি একটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, বাবা তুমি কি ভাবো তোমার খবর আমি লই না? তোমার প্রত্যেকটা খবর আমি উম্মে হানি প্রতিদিনের খবর প্রতিদিন লই। তুমি কোথায় যাও, কোথায় খাও, কোথায় কি করো, সব আমার কাছে আছে। তুমি যদি এক একটা করে আমারে বলতে শুনতে চাও, আমি এক একটা করে বলে দিতে পারি। তুমি গতকালকে আবু জেহেলের হাতে থাপ্পড় খাইছো, পুরা মক্কার মধ্যে এলান হয়ে গেল, উতবা বিন রুবিয়া তোমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মেরে দিছে, তুমি যন্ত্রণায় কালকে রাত্রে ঘুমাইতে পারো নাই, ওই যন্ত্রণাটা দূর করার জন্য আজকে আমার বাড়িতে আনছে তোমার ঘুম পড়াবার জন্য। তুমি ঘুমাও, আমি ফুপু দাঁড়ায় আছি। আমার বিশ্বনবী ফুপির কাছ থেকে বিদায় নিয়ে বাবা খাটের উপরে শুয়ে পড়লেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও জিবরাইল, জান্নাত থেকে স্পেশালি 70,000 ফেরেশতা লও,
তুই নিজে আজকে হাবার হয়ে যাবি। আল্লাহ কোথায় যাব? যায় দেখ আমার বিশ্বনবী ফুপির বাসায় ঘুমায়। যা, ফুফাতো বোনের রুমের মধ্যে ঘুমায়। প্রথম যাইয়া ফুফাতো বোনের ছাদটারে ফাটায় ফেলবি। ছাদটা ফাটাইয়া দুইজনে মিলে আমার নবীরে কোলে নিবি। কোলে নিয়ে কাবা হাতিমের মধ্যে ঘুম পড়ায় দিবি। নবী আমার রিল্যাক্সে ঘুমাবে 12টা 1 মিনিট পর্যন্ত। এরপরে আমার নবী কিনে আমার বাড়িতে উড়াল মারবি। কিন্তু আমার বাড়িতে উড়াল মারার আগে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের সামনে থেকে নিয়ে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই সমস্ত জায়গায় নবীরে লয়ে যাবি চারিদিকে আমার বরকত বিস্তৃত থাকবে। খবরদার নবীর শরীরের মধ্যে যেন বাহিরের কোনো বাতাস না ঢুকে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবী যেই রাস্তা দিয়ে যাবে রাস্তাটা থাকবে নিরাপত্তা, আমার বরকত দিয়ে বিস্তৃত করা থাকবে। মনে রাখবি এখানে শুধু আমি আল্লাহ থাকবো আর তোরা ফেরেশতারা থাকবি, আমার নবী থাকবো। যেই রাস্তা দিয়ে যাবি পুরা রাস্তাটারে নিরাপত্তার সাথে চলাফেরা করাবি। কোনো বেঈমান যদি সামনে বাজে ওরে দুনিয়ার থেকে খতম করে দিবি। জিবরাইল বলে আল্লাহ তুমি তো সবই জানো, জমিন তোমার, আসমান তোমার, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু সবই তো তোমার। নবীর সামনে আবার কে আসবে? জিবরাইলের তারপর সতর্কতামূলক বললাম আমার নবীর আমার বাড়িতে আনতে যাইয়া যদি কোনো ভেজাল হয় দুনিয়ার সব কিছু খতম করবি, নবীরে আমার বাড়িতে হাজির করবি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি তুই করস কি নবীর লগে, আমি আল্লাহ সব দেখতাছি। নবী ঘুমিয়ে আছে ডাইন হাতটা কাঁধে দিয়া, বিবি নাই, চাচা নাই। ইন দি মিন টাইমে জিবরাইল হুজুরের মাথার কাছে দাঁড়ানো, মিকাইল পার কাছে দাঁড়ানো, নবী আমার আরামে ঘুমাচ্ছে। জিবরাইল আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ উডামু কেমনে? আল্লাহ বলে উড়ান যাবে না, নবী ঘুমাবে এইভাবে কোলে করে নিয়ে কাবা হাতিমে ঘুম পড়াবি। ছোট বাচ্চা এক খাটে ঘুমাইছে, অন্য খাটে নিলে কিন্তু বাচ্চা ঠিকও পায় না যে কখন তারা বারান্দার থেকে ঘরে নিয়ে গেছে, ঠিক না? ঠিক আমার নবীর ঘুমটা মিরাজের রাত্রে এরকমই। জিবরাইল কোলে নিছে, মিকাইল পার কাছে দৌড়ছে, 70,000 ফেরেশতা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, 70,000 ফেরেশতা পুরা জায়গাটারে আমানতের সাথে একবারে নিরাপত্তার সাথে এমনভাবে আল্লাহর বরকত দিয়ে সাজাইছে যে নবীর গায়ে কোনো গজবের আবহাওয়া স্পর্শ না করে। উম্মে হানির ঘরের থেকে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন। কাবা হাতিমে নবী ওইখানে ওইভাবেই ঘুমাইতেছে। জিবরাইল কখন নবীরে কাবা হাতিমে নিয়েছে নবী নিজে বলতেও পারে না। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না, গায়েব জানলে বলতে পারতেন। কাবা হাতিমে ঘুমাচ্ছে বিশ্ব নবী। ইন দি মিন টাইমে রাত যখন 12টা 1 মিনিট বাজছে, আল্লাহ কোরআনে বলেন জিবরাইল নবীর এখন জাগ্রত কর, কারণ আমার নবীরে আমার বাড়িতে আনবো জাগ্রত অবস্থায়, কোনো ঘুমের অবস্থায় না। এই জন্য কোনো ইমাম বলেন রসুলকে ঘুমের ভিতরে মেরাজ করিয়েছেন না, রসুলকে জাগ্রত অবস্থায় সফর করাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল এসে বিশ্ব নবীর পায়ের কাছে দাঁড়ায় আছে, মাথার কাছে দাঁড়িয়ে আছে মিকাইল। 70,000 ফেরেশতা পুরা মক্কা নগরী ঘিরে ফেলেছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর ঘোষণা পুরা জায়গাটারে নিরাপত্তা করবি। আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে ডক্টর ইউনূস সাহেব যদি এই কেরানীগঞ্জে আসে, বাবুবাজার ব্রিজ সহ তার বাসভবন থেকে নিয়ে গুলশান 2 নম্বর থেকে নিয়ে বনানী রোড হইয়া ইংলিশ রোড হইয়া একবারে পুরা গুলিস্তান সহকারে মনে একটা কুত্তাও রাস্তায় থাকবো না। কথা বলে না কেন?
আল্লাহ, তাহলে দুনিয়ার একটা সাধারণ একটা উপদেষ্টা, একটা প্রেসিডেন্ট যদি আমাদের দেশে যদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসে, ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে নামে, শেরাটন পর্যন্ত সে আসবে, বিমানবন্দর থেকে মনে হয় একটা কুত্তাও থাকবে না। কথা বলেন না কেন? জোরে কোন, আরো জোরে। তা দুনিয়ার একটা লাল কুত্তা প্রেসিডেন্ট, এই লাল কুত্তা প্রেসিডেন্টের শেরাটন আর পর্যন্ত আনতে যদি একটা কুত্তাও না থাকে, মেউরা কুত্তাও না থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব উনি যাবেন আল্লাহর বাড়িতে, কিছু থাকবে? হ্যাঁ, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সবই আল্লাহর কথা। বিশ্বনবী বললেন, আমি জানতাম না কখন আমি কাবা হাতিমে আসছি। ঠিক 12টা 1 মিনিটে জিবরাইল সিদ্ধান্ত নিলেন নবীকে জাগ্রত করবেন। কেমনে নবী জাগ্রত করবেন, এটা হলো প্রশ্ন। এখানে ইখতিলাফ। জিবরাইলকে আল্লাহ বলে দিয়েছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ দেখতাছি, আমার জ্ঞানও আছে, তুই কেমনে আমার নবীর সাথে কি ব্যবহার করস। কারণ আমার বাড়িতে আনতে হইব, চারিদিকে রহমত বরকত থাকবে, তার সাথে কিন্তু এমন কাজ করা যাবে না যে নবী কষ্ট পাবে। তো এখানে তো তার বন্ধু চিফ গেস্ট নবী মুহাম্মাদের খেলা আর আল্লাহর খেলা। এখানে আমি জিবরাইল মাঝখানে ফাটা বাসায় লাভ নাই। আল্লাহ তুমি জিগায় দাও, তুমি শিখায় দাও, তোমার বন্ধুরে ঘুমাইতে উঠাবো কেমনে? সুবহানাল্লাহ বলেন না? তুমি শিখায় দাও, তুমি শিখাইলে আমি পারবো। আল্লাহ বললেন, তোর জিব্বার মতো আমি 2টা জিনিস দিয়ে বানাইছি। 2টা? কয়টা? জিব্রাইলের জিব্বার মধ্যে 2টা ধাতু দিয়ে আল্লাহ বানাইছিলেন। 2টা। আমাদের জিব্বা সামনের পাশ হলো ধারালু, আর এই পাশ হলো লালা। মনে রাখবেন, তাফসিরে জালালির মধ্যে আসছে, সূরা বনী ইসরাঈলের তাফসিরে, মানুষের জিব্বার এই পাশ ধার কেন? আপনার খাবারটা জিব্বা ঘুরে ঘুরে দাঁতের নিচে দেয় না আঙ্গুল দিয়ে দেন? কতক্ষণ না কে খাবার গোস্তটা ঢুকাই দিলেন গালে, ওটাকে আঙ্গুল দিয়ে দিয়ে দাঁতের নিচে দেন? এই বড় মেয়ে দেয়, এই বড় মেয়ে। এই বড় মেয়ে এমন একটা কম্পিউটার, এই পাশের মারি আপনার পকে খাইছে ব্যথা, এই পাশ দিয়ে চাবাইতে পারতেছেন না, ধাম করে ঘুরলি দিয়া ডাইন পাশে লয়ে আহে। কতক্ষণ না কেন? এই পাশে ব্যথা, উমা, এই পাশে চাবাইতে পারি না। জিব্বাই বুঝে যে এই পাশে তোর ব্যথা, চান্দু একবার গুলেন দিয়ে বাম পাশে লয়ে আহে। দোনো পাশ ব্যথা, এই চান্দু কায় না রে, দোনো পাশ ব্যথা, কাম হইব না। তখন ও জানে যে কোন জায়গায় হন লাগবো। কথা বলেন না কেন? যেটা আপনার আঙ্গুলে জানে না, কে জানে? কথা কন। যদি আপনি আঙ্গুল দিয়া ডাইন পাশে তা বাম পাশে নিতে চান, এমনি ঢুকাইতে হবো, ঢুকাইয়া ওখানে থুইয়া আর পরে চাবাইতে হবো। কিন্তু উনি জানে কোন জায়গা দিলে তাড়াতাড়ি ফিনিশ হবে। এ কে শিখাই দিছে? জোরে কন। দেখবেন যারা স্ট্রোক করে তাকে গাল দিয়ে খাওয়ায় না কেন, নল দিয়ে খাওয়ায় কে? এটি তো প্রশ্ন। গাল দিয়ে খাওয়ায় না কি দিয়ে খাওয়ায়? জোরে কন। গাল দিয়া না নল দিয়া? স্ট্রোক করে দেন, তারপরে কোন দিক দিয়ে খাওয়ায়? পিছনে না সামনে? সেদিন বুঝবেন। এই মুসলমানের বলা, স্ট্রোক করা রোগী হসপিটালে খাওয়ায় না, নল দিয়ে খাওয়ায়। কারণটা কি? তার গালের বাহাদুরি শেষ। কথা বলেন না কেন? এখন তার নলের বাহাদুরি। নল ছাড়া আর পেটে কিচ্ছু যাইব না, আর পেটে না গেলে পুরা ইঞ্জিন ঠান্ডা থাকবো না, আরো স্ট্রোক করে মরবা তাড়াতাড়ি। কারণ পেটে তো আপনার ইঞ্জিন ঠান্ডা রাখতে হবে, এটা নল দিয়ে দাও, আর যে হান দিয়ে পেট কেটে দাও ঢুকাইতে হইব ওখানে, ওখানে না দিলে তো কামাইব না, ইঞ্জিন বন্ধ, অফ, পুরা তরে বপ। দেখো আমার মালিক কত কারিগর। তো আপনার আমার জিব্বা হলো, এই পাশ হলো লালা দিয়ে ভরা, এই পাশে কিন্তু নালা নাই। এই পাশটা হলো ধারালো, আপনার খাবারটারে ঘুরাইয়া ফিরাইয়া ধার ধার সাপের আইস্টার মতো, এইটা ধারালো।
সাপের কোনো ঠ্যাং নাই, সে হাঁটে কি দিদি এত দ্রুত, তার আইস্টেডাই ঠ্যাং। কথা কন না কেন? তার পেটের মধ্যে আইস্টে আছে, যখন হাঁটে আইস্টেগুলো এমনি খাড়া হয়ে যায়। ওর মতো দ্রুত পৃথিবীতে কোনো প্রাণী চলতে পারে না, সাপ যত দ্রুত চলতে পারে। কিছু কিছু সাপ আছে আল্লাহ ঠ্যাং নাই, কোনো কিচ্ছু নাই, সে এত দ্রুত চলে কেমনে? আল্লাহ তার পেটের মধ্যে এমন কটা ঠ্যাং দিয়ে দিছে, প্রায় ৩,৫০০ ঠ্যাং আছে। আর ৩,৫০০ ঠ্যাং, একটা সাপের ৩,৫০০ ঠ্যাং। হায়াতুল হায়ান কিতাবে দেখেন, এগুলো বানায় জিহাদি সাহেব কয় না, টাকা কামাইতে বহুত কষ্ট করন লাগে। টাকা যে কামাই লাখ লাখ, এটার পিছনে বহুত মেহনত আছে। আপনি জানতেন যে সাপের প্যাডের নিচে ৩,৫০০ ঠ্যাং আছে? কথা কন না কেন? এই যে মাগ না জানলেন, কয়টা দিছেন আমারে? ৩,৫০০ থেকে ৪,০০০ ঠ্যাং আছে একটা সাপের। ও যখন হাঁটে, ওই ঠ্যাংগুলাকে পাহাড় বলো, পর্বত বলো, নদী নালা বলো, কিভাবেও সাঁতরায় যায়। পানি বলো, পাহাড় বলো, কত দ্রুত একটা সাপ উঠে যায়। এই পিলার দিয়ে কেমনে ধাম ধাম করে উঠে যায়, কই ওর ঠ্যাং কই? পুরা দিয়ে সোজা সোজা না, উনি জন্য এটা খাড়া করে, তখন ৩,৫০০ ঠ্যাং একসাথে কাম করে। হ্যাঁ সুবহানাল্লাহ, বউর কাছে যেয়ে কইব, এখানে কবে বউ খাওয়ান দেবো তখন সুবহানাল্লাহ কইব। আমার মালিক যেখানে যা লাগে তাই দিয়া, সুবহানাল্লাহ কন। উনি এমন একজন কারিগর, যেখানে যা লাগে। মানুষের যদি ৩,৫০০ ঠ্যাং দিত, ৩,৫০০, ওই বেটা হাঁটতো না, গইরেই তো তাই কর। হাঁটবো কয়টা দিয়া? যদি কইতো না খালি 2টা ইউজ হইব, বাকিগুলো পকেটে নিয়ে ঘুরবি। ও থুইতেও তো জামা লাগতো আরো 30টা। কথা কর না কেন? হ্যাঁ, আমার মালিক কয় তুই লম্বা, ৩,৫০০ দিয়ে দিছি, বাস তুই যেখানে খুশি যেতে পারবি দ্রুত। আর মানুষের 2টা দিছি, ওই 2টা দিয়ে আবার তোর মতো সাপড়ে পিঠে মারতে 1 সেকেন্ড সময় লাগবো। কথা বলেন না কেন? তোর ৩,৫০০ ওর কাছে অকাইজ, 2 ঠ্যাংয়ের কাছে। আল্লাহ, জিব্রাইলের জিব্বার কোয়ালিটি একটা, আর মানুষের জিব্বার কোয়ালিটি 2টা। কয়টা? 1 নম্বরে হলো আপনার খাদ্য মিহিন করার জন্য। এই যে জিব্বার উল্টা পাট, যে পাটটা সমান, এই পাটের লালা জন্ম নেয়। আপনার খাবারটা এই লালায় নরম করে। আপনি যারা রুটি খান, পাম রুটি, যারা বিস্কুট খান, যদি লালায় যদি আপনারা নরম করে না দিত, তুমি চান্দু আক করে মরতা। কথা কন না কেন? হাসেন না, আমার আল্লাহ কত বড় বৈজ্ঞানিক তা দেখছেন নি? খালি হাসবেন না, চিন্তা করবেন একটু মাথায়। তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহ বলছে আমি তোরে যেমনি বানাইছি, দুনিয়া কোন জায়গা কি বানাইছি এটা চিন্তা করে চলিস। তোর এক গালের মধ্যে দেখ কতগুলো মেডিসিন দিছি। 1 নাম্বার মেডিসিন, তোর খাবারটারে লালা দিয়ে আমি ভিজাই, তা না হলে একজন একটা চান্দু এখানে বিস্কুট খাইতে পারতেন না। জীবনও আটার রুটি খাবা, ডায়াবেটিস রুটি খাওয়ান লাগতো না। কথা কন না কেন? ওই স্ট্রোক করলে ওই লালাটা থাকে না, ওই লালাটা শুকায় যায়, ওই লালাটা পড়ে যায়, শক্তি থাকে না। তখন আপনার চা বাবার এবিলিটি নাই, তখন আপনার পাইপ দিয়ে খাওয়ান লাগে। ওটাও আমার আল্লাহ করে দিছে, যেরকম মারহাবা। এই নাকের সাথে আমার মালিক পাকিস্তানের সাথে একটা সম্পর্ক করে দিছে, যেন আমার বান্দা স্ট্রোক করার পরে না খায় না থাকে। ওর নাকের বতিতে নল ঢুকাই দেব এমনভাবে। আবার ওখানে একটা মেশিন হলার আছে, একটা মোটর আছে লাগানো পেটের মধ্যে, মোটর। নাক দিয়ে খাইলে আবার টানে কেমনে খাবার, ওই মেশিনে টাইনে টাইনে নাক দিয়ে তোমার পেটের মধ্যে লয়ে যায়। তখন গালের কাম শেষ, নাকের কাম শুরু। মারহাবা বলেন, আরো জোরে বলেন। নাকের কাজ শেষ, শুরু, পেটের মুখের কাম শেষ। লালা দিয়ে তোর খাবার ভিজাই, এই জিব্বা দিয়ে টাইনে টাইনে দাঁতের নিচে ঢুকাই। আমি রব এত কিছু করার পরও যদি তুই 5 ওয়াক্ত নামাজ না পারস, আল্লাহ ক বান্দা আমি তোরে তখন কি করবো তুই ক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। তুই ক কেমনে নামে খারামি করস আমার সাথে? তোরে এক গালের মধ্যে 7 কোয়ালিটির মেডিসিন দিচ্ছি আমি, 7টা কোয়ালিটির। 1 নম্বরে দেখ, তোর চোখের মধ্যে ব্যথা পাইছ, তোর গালের মধ্যে এমন একটা গরম হাওয়া আছে,
ফু দিয়া চোখে লাগাই দেখ 30 সেকেন্ডে ভালো হয়ে যাবি। আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ চোখ দুটো বাদ করে দাও। সত্য না মিথ্যা? পৃথিবীর এমন কোনো মেডিসিন নাই আপনার চোখের ব্যথা দ্রুত ভালো করে দিতে পারে। আপনার গালের গরম হাওয়াটা ফু দিয়ে খালি চোখে লাগাই দেবেন 30 সেকেন্ডে বালা। এমন কোনো মেডিসিন জন্ম নেয় না যে 30 সেকেন্ডে আপনার চোখের ব্যথা ভালো করে দিতে পারে। ওই মেডিসিনটা আপনার গালের মধ্যে। কথা বলে না কেন? কেউ যদি আপনার চোখের মধ্যে তেলা উঠছে, তেলা আছে না, তেলা উঠলে ইমাম আবু হানিফা বলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ বলেন এবং হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান, সমস্ত উম্মাতের ডাক্তার, হাকিমুল উম্মাত মানে কি সমস্ত উম্মাতের ডাক্তার, তিনি হলেন আশরাফ আলী থানভী। বেহেশতে জিওরের মধ্যে একটা ঔষধ লেখছে, যদি কারো চোখে কেতর হয়, চোখে ছান্দি পড়ে, চোখে ফুলি পড়ে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারিকা আল ইয়াউমাল হাদিদ, এই আয়াতটা পড়া মুখের মধ্যে থেকে লালালিয়া প্রতিদিন খালি এমনি ডলা দিবেন, চোখের জুতি ভালো হয়ে যাবে। তা চোখের 1 নাম্বার মেডিসিন আপনার চোখের 1 নাম্বার মেডিসিন আপনার গালের মধ্যে। কথা বলেন না কেন? কারো চোখে যদি ময়লা হয় ওঠে লাল হয় না, আপনার নিজেরটা নিজে ভাপ দিয়ে গামছার মধ্যে দিয়ে ভাপ দিবেন, 3 দিন দেওয়ার পরে ভালো হয়ে যাবে। আল্লাহ বলে এই কারিগর আমি, তোর মেডিসিন তোর মধ্যে আছে। তো আপনার এই পাশ থেকে লালা জন্ম নেয় আর এই পাশ থেকে খাবার ঘুরে ঘুরে দাঁতের নিচে দেয়, আর জিব্রাইলের পুরা জিব্বাটাই নরম, কারণ জিব্রাইলে তো খাওয়ান লাগে না। জিব্রাইলের দাঁত আছে, জিব্বা আছে, সব আছে, কিন্তু তার জিব্বাটা আপনার আমার মতো না। তার জিব্বা হলো পুরা আপনার উল্টা পার যেরকম এরকম সরু। রব্বে কারিম বলেন, জিব্রাইল রে তোর জিব্বাটা আমি কেন এরকম বানাইছি জানো? শুধু একদিন ইউজ করার জন্য, একদিন ব্যবহার করবি, একদিন, এই জন্য বানাইছি। তোরে কোটি 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 বিলিয়ন কোটি বছর বাঁচায় রাখবো শুধু একটা দিন, শুধু তোর জিব্বাটা ইউজ করার জন্য। আজকে সেই দিনটা কি করবো আল্লাহ? তোর জিব্বাটা ধারালো থাকতে নবী আমার কষ্ট পাবে, সুরসুরি লাগবে, সুরসুরি, কারণ ধারালো জিব্বা দিয়া চাটা দিলে কষ্ট পাবে। তোর এই সরু জিব্বাটা দিয়া নবীর পার নিচে লাগাই দে। তোর আজকে বললাম তোর জিব্বাটা আমি এমনি বানাইছি কেন? জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক তোমার বন্ধু মুহাম্মাদের এত দাম, এত দাম তোমার নবী, আমি জিব্রাইল সমস্ত নবীর কাছে এই জবান দিয়া জিব্বা দিয়া ওহী লইয়া যায়, সেই জিব্বাটা তোমার নবীর পায়ের সাথে লাগায় দিব আল্লাহ। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে শুধু তোর জিব্বা না, সারা দুনিয়া বানাইছি ওই কদমটা লাগিয়া। জিব্রাইল নামাজের সূরাতে বসলেন, নবীর ডাইন পায়ের গুরবুনার নিচে জিব্বাটা লাগায় দিলেন। যখন জিব্বাটা লাগায় দিয়ে আস্তে আস্তে করে বাজান নবীর পায়ের মধ্যে স্পর্শ করে, নবী আমার লাফ দিয়ে যেন না উঠে। জিব্রাইল আবার মাথার কাছে না লাগাইয়া পার কাছে বসাইছে, মিকাইল রে মাথার কাছে। যখনই আমার নবী পায়ের মধ্যে আঘাত পাইছে, লাফ দিয়ে উঠতে গেছে, মিকাইল নবীরে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরছে, ফিস ফিস করে নবীর কানে বলে, নবী আমি কিন্তু মিকাইল, পায়ের কাছে জিব্রাইল। নবী আমার আস্তে করে বসে বলে, জিব্রাইল রে এই সূরাতে তুমি আমি বুঝলাম না, নবী আপনারে কখন কাবা হাতেমে আনছি আপনি জানেন না? কিছুই জানি না, অনেক দিন আমি রাত্রে ঘুমাই না, আজকে একটু রিল্যাক্সে ঘুমাইছিলাম।
একটু রিল্যাক্সে ঘুমাইছে রে জিবরাইল, কারণ গত 2 দিন আগে উতবা বিন রুবিয়া, সাইবা বিন আজওয়ালা, নজর বিন হারেস কাবা ঘরের সামনে আমার গলাটা চিপ্পা ধরছিল। উতবা বিন রুবিয়া, নজর বিন হারেস আমার মুখের মধ্যে এতগুলো এক মুষ্টি বালু মাইরা দিছিল। চোখের যন্ত্রণায় 2 দিন ঘুমাইতে পারি না গো। আজকে আমার ফুপির বাসায় ঘুমাইয়াছিলাম, এতটুকু জানি। সঙ্গে সঙ্গে বলে, নবী গো, গত 2 দিন আগে একটা ক্যাটালগ দিয়া গেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী ক্যাটালগটা একটু দেখছিলেন? আমারে নাজেল করছে, আমি এই পর্যন্ত রাইখে দিছি। কইতে কইলে বেটা তো আমি জানি না। নবী ক্যাটালগে যেভাবে যেভাবে আছে ওইভাবে আপনি আল্লাহর বাড়িতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার নবী মেরাজের রাত্রে 27শে রজব আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন। রজব মাসের 3 তারিখ রমজানের আয়াত নাজিল হয়েছে, এই জন্য এই মাসটা অনেক দামি। এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসের থেকে 10 গুণ সওয়াব বেশি হবে। শাবান মাসে যদি কেউ একটা নফল কাজ করে অন্য মাসের থেকে 10 গুণ বেশি নফল সওয়াব হবে। রমজানে 70, রজব আর শাবানে হলো 10। এই মাসে মাসে বেশি বেশি রোজা রাখবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুরে আল্লাহর বাড়িতে কেমনে কেমনে নিছে এটা বলার জন্য লং টাইম দরকার। প্রতিটা জুমায় রজব মাসে শাবান মাস মিলিয়া আল্লাহর বাড়ি গেলেন, কেমনে গেলেন, কি পোশাক পরলেন, কি জুতা পাই দিয়ে গেলেন, নবীর আল্লাহর বাড়িতে নিয়ে কি কি খাইতে দিলেন, এগুলো প্রত্যেকটা মুসলমানের জানার দরকার। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। নবী আমার যাবে, কিভাবে যাবে, কোন বিমানে যাবে, বিমানের ভাড়া কত, বিমানের ভাড়া নবীর কাছ থেকে আল্লাহ রাখবেন কি রাখবেন না জানার দরকার আছে না? বুরাক নামে বিমান যেটা যাবেন ওটা ট্যাক্স দিবে না, ওটা চলবে কিসে, তেলে না মোবিলে, এটা তো জানার দরকার আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই রজব মাসের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে 10 গুণ বেশি। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে 10 গুণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলেন এই মাসের রোজা আছে 15 তারিখ, রোজা আছে 15 তারিখ, 14 তারিখ রোজা আছে রাখবেন, 29 তারিখ 28 তারিখ রোজা আছে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসুন দোয়া করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصرنا حلالا طيبا مباركا فيه. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت. اللهم ارزقنا حلالا طيبا مباركا فيه. اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام.
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। রজব মাস পর্যন্ত বেঁচে আছি, হাজারো শুকরিয়া। গত বছর এই রজব মাসে কত মানুষ বেঁচে ছিল, আজকে কবরের বাসিন্দা। মালিক রে, কে কোন জায়গায় কোন অবস্থায় আছে কিচ্ছু জানি না। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা যারা আমার সাথে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে মায়ের মতো দরদি এই জগতে নাই। বাবার মতো দরদি এই জগতে নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই রজব মাসের খাতিরে তাদের আমলগুলা 10 গুণ বৃদ্ধি করে দিও। আল্লাহ মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলা কবুল কইরা লইও। সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো কবুল করে লো। আমার ছোট্ট দেশ বাংলাদেশকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া লও। ও মালিক, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দাও। আল্লাহ যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।